জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি একসময় ফুটবল মাঠ দাপিয়েছেন, দেশকে দিয়েছেন সর্বোচ্চ সাফল্য, তবে সেই আমিনুল হককে কিন্তু একটা সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল, যার ফলে তাকে বহুবার যেতে হয়েছে জেল হাজতে। তবে সেই আমিনুল হক এখন মুক্ত এবং একই সঙ্গে তিনি ক্রীড়াঙ্গনের সংস্কার নিয়ে কথা বলছেন। আমাদের সঙ্গে আছেন আমিনুল হক, তার কাছে জানবো যে ক্রীড়াঙ্গনের যে সংস্কারের কথা চলছে এবং সম্প্রতি যিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন বারবার একটা কথা বলছেন যে ক্রীড়াঙ্গনের সংস্কার করতে চান। তার কাছ থেকে জানতে চাইবো যে সংস্কারটা কেমন হলে ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হবে এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমরা দীর্ঘ যে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং স্বাধীন বাংলাদেশে মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে মানুষ তার মতামত প্রকাশ করতে পারছে। এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ গত 17 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে যে সকল প্রতিষ্ঠানে সর্বোচ্চ পরিমাণে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, আমরা চাই এই বাংলাদেশে এখন থেকে যেই জনগণের যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনে যাতে কোনো রাজনীতিকরণ, কোনো দলীয়করণ করা না হয়। এবং সেটার জন্য আমি কথা বলছি, পাশাপাশি আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তারা কথা বলছেন এবং আমাদের তরুণ ক্রীড়া উপদেষ্টা তিনিও বারবার কথা বলছেন, তার সাথে আমার কথা হয়েছে। আমরা চাই যে কোনো বিশেষ দলকে কোনোভাবেই সুযোগ না দিয়ে আমরা চাই যে সকলে মিলে, এবং যেখানে গত 17 বছরে আমাদের যারা ক্রীড়া সংগঠক বঞ্চিত ছিলেন, যারা মাঠের ক্রীড়া সংগঠক ছিলেন, যারা কোনো দলের সাথে জড়িত না, আমরা চাই সেই লোকগুলিকে আমরা আবার সামনের দিকে এগিয়ে এনে এবং সুন্দরভাবে যাতে তাদের হাতে দায়িত্বটি বুঝিয়ে দিয়ে যাতে আমরা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, অন্যান্য ফেডারেশনগুলি বলেন, অলিম্পিক বলেন বা ক্রীড়া পরিষদ বলেন, কারণ আওয়ামী সরকার তার যে স্বৈরাচারী মনোভাব এদেশের মানুষের উপরে ছিল, সেই স্বৈরাচারী মনোভাব কিন্তু ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব জায়গাতেই ছিল তাদের। আওয়ামী সরকার যেভাবে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে, আমরা চাই ঠিক তার অপোজিট, তার উল্টোটা করতে চাই। সেটা হচ্ছে যে এইসব প্রতিষ্ঠানে কখনোই যাতে আর কোনো দলীয়করণ করা না হয়, রাজনৈতিকরণ করা না হয়, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব গতি রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে, সেই গতিতেই তারা চলবে। আপনার এই রুমে দেখছি আপনার হাতে অনেক ট্রফির হাতে ছবি, আপনার এই হাতে হাত করা পরানো হয়েছিল এবং আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন, গত বছর নভেম্বর আমি যদি ভুল না হয়ে থাকে, আপনাকে গ্রেফতার করা হয়। প্রায় 3 মাসেরও বেশি সময় আপনি জেল খেটেছেন এবং সেই সময় আপনার হাতে হাত করা পরে এরকম ছবি কিন্তু আমরা দেখেছিলাম, মানুষের মধ্যে নাড়া দিয়েছিল যে আপনি বাংলাদেশকে, ফুটবলকে সর্বোচ্চ যে সফলতা এখন পর্যন্ত যেটা পেয়েছে সেটা এনে দিয়েছেন। যেই হাতগুলো দিয়ে আপনি গোল বার রক্ষা করেছেন, গোল আটকেছেন, প্রতিপক্ষের শট রক্ষা করেছেন, সেই হাতে হাত করেছিল। রাজনীতি করতে গেলে আমার নামে মামলা হতেই পারে, বাট সেটার একটা নিয়মের ভিতরে থেকে। কিন্তু যেইভাবে বারংবার আমাকে মামলা দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে নির্যাতন করা হয়েছে, সেটি নিয়ে আসলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বা স্বৈরাচারী যে মনোভাব শেখ হাসিনা সরকারের ছিল, সেটা নিয়ে আমি খুব বেশি অবাক হইনি। বাট আমার কাছে যেটি মানে অবাক করা বিষয় ছিল যে একজন বাংলাদেশের একজন ক্রীড়াবিদ হিসেবে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য আমার মতো একজন ক্রীড়াবিদকেও একচুল পরিমাণও ছাড় দেননি। এবং আমি তো আমার দেশের মানুষের জন্য কথা বলেছি, আমি আমার দেশের গণতন্ত্রের জন্য কথা বলেছি, আমি মানুষের ভোটের অধিকারের জন্য কথা বলেছি। তো সেই কথা বলতে গিয়ে দেখা গেছে যে আমাকে বারংবার হামলা, মামলার, জুলুমের শিকার হতে হয়েছে। বাট আমি মনে করি যে দেশের মানুষের জন্য এই যে জেল খেটেছি বা দেশের মানুষের অধিকারের জন্য জেল খেটেছি, হাসিনার যেহেতু পতন হয়ে গেছে, এখন ওই জেল খাটাটা বা ওইটা আমার কাছে এখন বড় বিষয় না, কারণ ওই কষ্টটুকু সহ্য করার মতো আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিল, শক্তি দিয়েছিল। তা আমার কাছে এটি ভালো লাগার জায়গা যে শেখ হাসিনার পতন হয়েছে। আমি চাই যে বাংলাদেশে যাতে কোনো ক্রীড়াবিদ বা যারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার হোক, ফুটবলার হোক, যেই হোক না কেন, এই ধরনের হয়রানির শিকার হোক, এটা আমরা কখনোই চাই না। বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে নতুনভাবে এবং মুক্ত আকাশে, মুক্ত বাতাসে আমরা আজকে স্বাধীন মতামত প্রকাশ করতে পারছি। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও কিন্তু দীর্ঘদিন
এই স্বৈরাচারী মনোভাবের কারণে আপনারা কিন্তু কথা বলতে পারেন। সত্য কথা বলতে গেলে আপনাদের নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, বিভিন্নভাবে আপনারা জুলুমের শিকার হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে যে এই নিউজ করা যাবে না, এটা করা যাবে না, বাধ্যবাধকতা ছিল। কিন্তু বর্তমানে কিন্তু স্বাধীন বাংলাদেশে আপনারা স্বাধীন, আপনারা আপনাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছেন। আমরা এখন সত্য কথা বলতে পারছি, আমরা স্বাধীন মতামত প্রকাশ করতে পারছি। তো এই স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের এটা। আমরা জানি সাকিব মাশরাফিকে অনেকে পছন্দ করত, তাদের খেলোয়াড় তারা যে কীর্তি করেছে খেলার মাঠে এসবের জন্য, কিন্তু সেন্টিমেন্ট বা এখন তাদের অবস্থান, তাদের এই গত কয়েক মাসে যে আন্দোলন হয়েছে জুলাই থেকে, সে আন্দোলনে তাদের অবস্থান এবং বিভিন্ন কারণে তাদের প্রতি মানুষের সে ভালো লাগাটুকু নেই। সাধারণ মানুষ যারা তাদেরকে বছরের পর বছর সমর্থন করেছে, ভালোবেসেছে, তাদের প্রয়োজনে পাশে পায়নি, তাদেরকে উচিত জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করা। তারা যে ভুল করেছে সেই ভুলটি অবশ্যই জাতির সামনে এসে তাদের স্বীকার করা উচিত যে আমরা এই ধরনের একটি স্বৈরাচার সরকারের সাথে আমাদের যাওয়া উচিত হয়নি, এবং সেই ভুলটি যদি তারা স্বীকার করে তাহলে হয়তো জাতি তাদেরকে ক্ষমা করে দিবে। আর না হলে আসলে তাদের যে বিষয়টি আসলে এখন প্রত্যেকটি মিডিয়াতে আমরা দেখছি বা আলোচনা হচ্ছে যে আসলে সাকিবের নামে মামলা হয়েছে বা মাশরাফির নামে এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা আমি জানি না। সো দ্যাট আমরা চাই যে একজন ক্রীড়াবিদকে যাতে কোনোভাবে হয়রানি করা না হোক, কারণ যেহেতু মামলা হইলেই কিন্তু সে অপরাধী হয়ে গেল না বা তার অপরাধ নিশ্চিত হয়ে যায়নি, তাই না? তো সেটা আমরা চাই যে আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে গত 15-17 বছরে যে জুলুমের নির্যাতন, যে হামলা মামলা বা যেভাবে আমাকে গুলি করা হয়েছিল আপনারা সবাই দেখেছেন, হ্যাঁ, এবং যেভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, এবং লাস্ট যে এই আন্দোলনের জনগণের যে আন্দোলন, সেই 20শে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি 6ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের দিন আমি সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছে সকলেই আমরা মুক্ত হয়েছি। তা আমরা চাই না যে এই যে জুলুম নির্যাতন আমার সাথে হয়েছে, ভবিষ্যতে আমার মতো কোনো ক্রীড়াবিদ যারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছে তাদের সাথে এই ধরনের তারা কোনো হয়রানির শিকার হোক, সেটা আমি কখনোই চাই না। এবং আমি চাই যে তাদের উচিত, তাদের যদি বিবেকবোধ থাকে, অবশ্যই তারা যে ভুল করেছে সেই ভুলটি তাদের জাতির সামনে স্বীকার করা উচিত। তাহলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ যেহেতু সাকিব মাশরাফিকে পছন্দ করে, তারা নিশ্চয়ই সাকিব মাশরাফির বিষয় বিবেচনা করবেন। অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের সঙ্গে, যেটা বললেন যে ফুটবলকে রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত করতে পারলে নিশ্চিতভাবেই ফুটবলের সুদিন ফিরবে, একই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরও সুদিন ফিরবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।